হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে চলে এসেছি ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে। আমাদের আজকে একটা দাওয়াত আছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন গ্রামে কারোর বাসায় দাওয়াত খেতে যাই, কিভাবে কি আইটেম করে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছি। আজকে আমরা যাচ্ছি মা, মেয়ে, আমার হাজব্যান্ড, শাশুড়ি সহ আমরা সবাই মিলে যাচ্ছি। এই তো অটোতে চলে এসেছি। তো যেহেতু যাব একটু গ্রামে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর চারপাশের ভিউটা ছিল কিন্তু ভীষণই সুন্দর। আর গ্রামে কিন্তু এখন ঠান্ডা পড়ে গিয়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুরতে বেড়াতে না খুব ভালো লাগে। এই যে আমার ছোট মেয়ে, আমি যখন দেখলো যে আমি ক্যামেরা করছি, তখনই সে হাত দিয়ে হাই বলল। আমরা আজকে কোনো বিয়ের অনুষ্ঠানেও যাচ্ছি না। আমরা আজকে যাচ্ছি যে একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চার নামকরণে গ্রামের মানুষ কিভাবে পালন করে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। গ্রামে বেশিরভাগ সময় কিন্তু যখন কোনো বাচ্চা হয় তখন 7 দিনে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয়। তো সেই অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। তো আর আজকে আমরা যাচ্ছি এটা আমাদের রিলেটিভের বাড়িতে, মানে ওদের ওইখানেই দাওয়াত। তো যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করি। দেখেন চারপাশে কিন্তু খুব সুন্দর ভিউ। আর আমরা মূলত যে গ্রামে থাকি তার অনেক ভিতরে কিন্তু খুব সুন্দর একটা গ্রামে ওদের বাড়ি। আমরা এখন যেখানে যাচ্ছি এটা গোমতী নদীর পাড়ে দিয়ে যেতে হয় আর কি। তো বেশ কয়েক মাস আগে কিন্তু যখন বন্যা হয়েছিল তখন একবার এসেছিলাম ওইখানে, যেহেতু আমার রিলেটিভের বাড়ি। তো ওদের বন্যায় কিন্তু ঘর বাড়ি একেবারে ভাসিয়ে নিয়ে গেছিলো। তো তখন একবার গিয়েছিলাম, পরে আর অনেক দিন যাওয়া হয়নি। আর এখানের ভিউগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি হয়তো বা অটো থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে ভিউটা শেয়ার করতে পেরেছি, একেবারে ফুল ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারিনি। আর আমরা যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে, কারণ অটো তো আর মেন রাস্তা দিয়ে উঠতে দিবে না, সেই জন্য এই আর কি। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা একটা ব্রিজের উপরে আছি। দুই পাশে কিন্তু যে গোমতী নদী আর কি। তো এটা আমি তো অটোতে সেজন্য দেখাতে পারিনি, তবে দুই পাশটা ছিল ভীষণই সুন্দর। তো রাস্তায় জ্যাম লেগে যাবে সেজন্য কিন্তু আমি আর আম, দাঁড় করিয়ে আমি ভিডিওটা করতে পারিনি। তো ওদের বাড়ির কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। এই যে দেখুন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আর এখানে কিন্তু চারপাশে শুধু সবুজ আর সবুজ, এগুলোর দিকে না আমার তাকিয়ে থাকতে ভালো লাগে। আমি কি ভিডিও করব। তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি জাস্ট অল্প কিছু ভিডিও করেছি। আর এখন যেহেতু গ্রামের মধ্যে ঠান্ডা পড়ে গিয়েছে, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। আমরা যখন অটোতে করে যাচ্ছিলাম তখন হালকা হালকা ঠান্ডা বাতাসগুলা গায়ের মধ্যে লাগছিল, তো বেশ ভালো লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক কচুরিপানা ফুল আছে। কচুরিপানা ফুলটাকে কে কে চিনেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা এগুলাকে ফেনা ফুল বলি। আমি জানি না এটা অন্য কোনো নাম আছে কিনা, তবে অনেককে বলতে শুনেছি হেনা বা ফেনা এই টাইপের, বাট আমরা কচুরিপানা হিসাবেই এটাকে চিনে থাকি। আর দুই পাশে কিন্তু দেখেন প্রচুর কচুরিপানা, একেবারে কি সুন্দর বেগুনি কালার হয়ে আছে। আর অনেক দূর পর্যন্ত শুধুমাত্র আমি ছোট ছোট শাপলা ফুলগুলো দেখলাম। অনেকটা সময় দেখেছি শাপলা ফুল, বাট দেখায় এতটাই মগ্ন ছিলাম যে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। এখানে কিন্তু এই এলাকাটা কিন্তু অনেকটা নিচু এলাকা, তো এখানে প্রচুর শাপলা হয়। তো অন্য কোনো এক সময় আমি আপনাদেরকে শেয়ার করব যে আমাদের এখানে ঠিক কী কী ধরনের শাপলা বা পদ্ম আছে। তো এগুলো আমাদের অনেক পুকুরেই কিন্তু আছে।
আমাদের বাড়ি থেকে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার রাস্তা ছিল। তো চলে এসেছি। এসেই দেখি ঘরের সামনে এত সুন্দর একটা বিলম্ব গাছ। তো এই বিলম্বগুলাকে কে চিনেন একটু জানাবেন। এই বিলম্ব দিয়ে অনেক রেসিপি হয়। অলরেডি আমি আমার চ্যানেলে ২ টা রেসিপি শেয়ার করেছি। আর এই যে দেখুন একটা গাছে কিন্তু বিলম্ব ঠিক এইভাবে ধরে, প্রচুর বিলম্ব ধরা হয়। তো বিলম্ব দিয়ে কিন্তু আচার বা বিভিন্ন রকম ভর্তা এগুলা করা যায়। এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এটা হচ্ছে একটা মাটির ঘর। তো ওদের ওইখানে না খুব বেশি আধুনিকতার ছোঁয়া এখনো যায় নাই। তো এই মাটির ঘরটা ছিল প্রায় ১ থেকে ১৫০ বছর আগের, সেটা অনেক আগের। তারপর আশেপাশে যদিও অনেক ঘর হয়েছে, তবে মাটির ঘরগুলো কিন্তু অনেক পুরনো। তো এই তো এখানে এই ছোটোখাটো আয়োজনে দেখেন কত বড় করে ওরা করছে। তো ওদের আইটেম ছিল কিন্তু বেশ ভালো ভালো আইটেম। তো আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন অনুষ্ঠানে যাই তখন কিন্তু পোলাও, রোস্ট এগুলা থাকে। তো এটা যেহেতু একটা ছোট বাচ্চার আগেকার অনুষ্ঠান, আর ৭ দিনের যে অনুষ্ঠানগুলো থাকে ওইটাই ধরতে গেলে, তো ওইটার জন্য না ওরা মোটামুটি বিশাল আয়োজন করেছে। এখানে করেছিল ওরা সবজি, ভর্তা, রোস্ট, গরু মাংস, বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি ভুনা। তো সব কিছু মিলিয়ে না অনেক ভালো হয়েছিল খেতে। আর বিশেষ করে সবজিটা আমার ভীষণই ভালো লেগেছে। যদিও আমি সবজি খুব বেশি একটা পছন্দ করি না, বাট ওই দিন সবজিটা আমি খেয়েছিলাম। তারপর ওদের সাথে ছিল কিন্তু দই, মিষ্টি, মোটামুটি এক ধরনের বিয়ের খাবার বলা যাবে। এই আর কি। তা আমি সবজি নিয়েছি, আমার কাছে সবজিটা খুবই ভালো লেগেছে। পরে কিন্তু আরও একবার নিয়েছিলাম, এতটাই ভালো লেগেছে। তবে সবজি ওরা প্রচুর ঝাল খায়, যদিও আমরা অতটা ঝাল খাই না। তবে এই প্রথম দেখেছি সবজিতে এত পরিমাণ ঝাল হতে। তাছাড়া গরুর মাংস সব কিছুই কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমরা যেহেতু কুমিল্লা থাকি, সবসময় আমরা শুনে এসেছি যারা কুমিল্লা থাকে তাদের রান্না খুবই ভালো হয়। অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো বা ভালো হয়, বাট আমার কাছে আমাদের কুমিল্লার যে ঐতিহ্যবাহী যে কিছু রান্না ওগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর আমরা কিন্তু এক টেবিলে আমি, আমার হাজব্যান্ড, বাচ্চারা, আমার শাশুড়ি, আমরা সবাই বসেছি। তো আমরা কিন্তু ওই দিন ছিলাম না, ওই দিনই চলে আসতে হয়েছে আমাদেরকে। বাড়িতে একেবারে খালি তো, আর তাছাড়া বাড়িতে কিছু কাজ ছিল। এই তো এখান সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চলে যাচ্ছি আশপাশটা একটু ঘুরে দেখানোর জন্য। তো ওদের ওই যে মাটির ঘরটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম না, তো দেখেন মাটির ঘরের চারপাশটা কত সুন্দর আধুনিকভাবে ওরা একটা বেসিন লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে একটা পুকুর, পুকুরের চারপাশে প্রচুর গাছ লাগিয়েছে। এই যে পাতাগুলা এগুলাকে হচ্ছে আমরা ম্যাট্রস পাতা বলি। আমি জানি না আপনারা কে কী নামে চিনেন। এই যে এই ম্যাট্রস পাতাগুলোতে অনেক ছোট ছোট লাল লাল ম্যাট্রস ধরে, আবার অনেকে এগুলাকে টক পাতাও বলে। এই ম্যাট্রস পাতা দিয়ে কিন্তু অনেক ভর্তা হয়। ইনশাল্লাহ আমি কোনো এক সময় শেয়ার করব। আর এদের বাড়ির চারপাশটা না আমার অনেক পছন্দ হয়েছে। যদিও এখানে খুব বেশি মানুষ থাকে না, ওরা সবাই বিভিন্ন জায়গায় থাকে, মাঝে মধ্যে বাড়িতে এসে থাকে আর কি। আর এটা ছিল বড় একটা কামরাঙা গাছ। এই কামরাঙা গাছে অনেক, এই যে দেখুন কত সুন্দর ছোট ছোট ফুল ধরে আছে, আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমাদের এখানেও কিন্তু অনেক কামরাঙ্গা আছে। আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক কামরাঙ্গাও ধরে আছে। কামরাঙ্গা এভাবে খেতেও কিন্তু লবণ মরিচ দিয়ে ভালো লাগে। আর ওদের বাড়ির চারপাশে কিন্তু প্রচুর শাকসবজি লাগানো, তো ওগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে এখানে মাটিতে কিন্তু ধনেপাতা, তারপর বিভিন্ন রকম শাক, মূলা শাক, পালং শাক, লাল শাক এগুলো কিন্তু লাগানো আছে। আর এই যে দেখুন এখনো রোদ আছে। আর আমরা যাব কিন্তু রোদটা একটু পড়লেই। আর এখানে দেখলাম এত সুন্দর একটা করল্লা ধরে আছে। এই করল্লা গাছটাতে দেখেই না ভীষণ ভালো লাগলো। এই যে দেখুন বড় ছোট অনেক করল্লা ধরে আছে। আর একটা কথা আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর সবাই পাশে থাকবেন, সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে, আমি কিন্তু সব সময় পড়ি। আর এই গাছটা না আমি ঠিক চিনি না, আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করতেছিলাম যে এই গাছটার নাম কি, যদিও বা যখন বলেছিল তখন মনে ছিল, এখন কিন্তু ভয়েস দেওয়ার সময় আর মনে আসছে না। আর এই যে দেখুন, এটা হচ্ছে একটা কলমি শাক। তো আমি কলমি শাকের ফুল কখনো সাদা দেখিনি, এই প্রথম দেখেছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।